সবার মেসেঞ্জারেই তো দেওয়ার কথা, তোমারটাই যায়নি। না আমি তো দেখি নাই তার জন্য। এই যে এরপর যে ক্লাসটা হবে শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই সেই কেমন স্যারের কাছে আছো? একটু বলে যে আমি নতুন আইছি। ও আচ্ছা। শিক্ষার্থীবৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? হ্যাঁ স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদেরকে একটু দেখতে চাই। হ্যাঁ, আলাল মির আইডি থেকে আজ তোমার নাম কি? স্যার আমার নাম রাইসুল ইসলাম। আচ্ছা আচ্ছা, তারপরে মাহবুবা মেহরিনকে দেখা যাচ্ছে না। মাহবুবা মেহরিন, মহসেনা খাতুন, রোজা মুর্শেদ। গুড, খুব ভালো লাগছে। সবাই মানে বিদ্যালয়ের ইউনিফর্ম পরলে পরে আরও ভালো লাগতো। একজন পরেছো মনে হচ্ছে, একজন পরেছো, তোমাদের ইউনিফর্ম হলে আরও, হ্যাঁ আরও ভালো লাগতো, তাই না? শিক্ষার্থীবৃন্দ, আচ্ছা বলো তো, দিন দিন তোমাদের বন্ধুরা এই গুগল মিট ক্লাসে কমে যাচ্ছে কেন? আমি বুঝতে পারছি না। আমরা একটা ক্লাসে অনেক শিক্ষার্থী, 50 আপ শিক্ষার্থী নিয়ে আমরা ক্লাস শুরু করেছিলাম, কিন্তু দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াটা আমাদের জন্য এবং আমাদের যে মন্ত্রণালয় তথা বর্তমান সরকারের জন্য একটা উদ্বেগজনক। আসলে তোমাদের জন্য বর্তমান সরকার প্রায় যতটা সম্ভব সব ধরনের ব্যবস্থা করার চেষ্টা করেছে, যতটা সম্ভব, কিন্তু তোমরা শিক্ষার্থীরা সেই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করছো না। আমরা শিক্ষকরাও চেষ্টা করছি তোমাদের সেই সুযোগ সুবিধাগুলো দেওয়ার জন্য। তোমাদের উচিত সুযোগ সুবিধাগুলো নেওয়া। আমাদের বাড়ির পাশে বন্ধুদেরকে বলবে নিয়মিত যেন গুগল মিট ক্লাসে উপস্থিত থাকে। আচ্ছা, আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তো সবাই জানি গুগল মিট ক্লাসের নিয়ম নীতি সম্পর্কে আমরা বহু আগের থেকে জেনে আসছি। আমরা নিয়ম নীতির দিকে একটু খেয়াল করব। হ্যাঁ, আচ্ছা এখন আমরা আমাদের প্রেজেন্টেশনে চলে যাই। হ্যাঁ, ওকে স্যার। ওকে স্যার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও তোমাদেরকে গণিত ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি স্যার আপনাকেও স্বাগত। আমি প্রধান শিক্ষক বৈশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় পাংশা রাজবাড়ী। শিক্ষার্থীবৃন্দ মিউট থাকার চেষ্টা করো, আমরা প্রেজেন্টেশনে এগিয়ে যাই। আমাদের গণিত ক্লাসটা একটু সময় লাগবে, বুঝছো? তোমরা সাইলেন্ট থাকার চেষ্টা করবে। তোমাদের প্রশ্ন থাকলে আমি প্রশ্ন নিয়ে নেব পরে। ধরো তোমাদের বন্ধু মিনার কাছে 2/3 অংশ রুটি আছে। উপরে একটা রুটির চিহ্ন দেখানো হয়েছে। 2/3 অংশ রুটি আছে, কিন্তু সে রেজাকেও এই 2/3 অর্ধেক দিতে চায়। 2/3 অর্ধেক দিতে চায়। তাহলে শিক্ষার্থী বিন্দু বলো তো, রেজা তাহলে কিভাবে দিতে পারবে? আমি সহযোগিতা করছি। সাবাস, ভাগ করে দিতে পারবে। ধন্যবাদ। কে একজন বলেছো ভাগ করে, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে ভগ্নাংশের ভাগ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই বিষয়ের উপর ধারাবাহিকভাবে বিগত 2-3 ক্লাসে শিখে আসছো।
আজকের এই অংশের অর্থাৎ ভগ্নাংশের ভাগের অংশের শেষ ক্লাস বলতে গেলে, বুঝছো? ভগ্নাংশের ভাগের অংশের যে অনেকটা বলতে গেলে শেষ ক্লাস, এরপর আছে সমন্বিত অংশ। আমি আশা করব তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করার চেষ্টা করবে। অর্থাৎ আমাদের আজকের পাঠ্যাংশ হলো 6.6 অর্থাৎ 6.6 59 পৃষ্ঠা আমাদের আজকের কাজ। তোমাদের কাছে সবার কাছে বই আছে তো না? জি স্যার। তোমাদের কাছে সবার কাছে গণিত বই আছে। আমরা মূলত আজকে 59 পৃষ্ঠা এবং এই পৃষ্ঠার সহযোগিতার জন্য আমরা 58 পৃষ্ঠারও হেল্প নিব, কারণ 58 পৃষ্ঠার হেল্প নিয়েই 59 পৃষ্ঠা বুঝতে হবে। শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ এই পাঠ শেষে আমরা প্রকৃত ভগ্নাংশকে কিভাবে প্রকৃত ভগ্নাংশ দ্বারা ভাগ করতে হয় সেই বিষয়টা আমরা শেখার চেষ্টা করব। আসুন পাঠের দিকে এগিয়ে যাই। প্রথমে আমাদের কিছু বেসিক জিনিস আমাদের ধারণা নেওয়া উচিত। হয়তোবা তোমরা বিগত ক্লাসে পেয়েছো, তারপর আমি একটু যদি পেয়ে থাকো তারপরে একটু রিপিট করছি তোমাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য। প্রথমেই সংখ্যা রেখা কাকে বলে? তোমরা কি এর আগে ধারণা পেয়েছো শিক্ষার্থীবৃন্দ? তোমরা কি সংখ্যা রেখা সম্পর্কে ধারণা পেয়েছো? না স্যার। আচ্ছা, না স্যার। না স্যার। ঠিক আছে। তাহলে সংখ্যা রেখা হচ্ছে একটি সরল রেখা যা দুদিকে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। অর্থাৎ তোমার দুইটা হাত, তোমার যে দুটো হাত, আমরা যদি তোমার বাম ডান দুইটা যদি সোজা করি, পাখির মতো ডানা মেলে দেই, এক হাত আমার বাম দিকে চলে গেল আর এক হাত আমার ডান দিকে চলে যাবে, তাই তো? অর্থাৎ তাহলে এই দুইটা স্ট্রেট রেখে একটা সরল রেখা আঁকলে পরে আমরা একটা সংখ্যা রেখা পাব। সাধারণত এই সংখ্যা রেখাকে মধ্যবিন্দুকে শূন্য ধরে ডান দিকে সাধারণত ধনাত্মক এবং বাম দিকে ঋণাত্মক সংখ্যাগুলি বসিয়ে জ্যামিতিকভাবে এগুলো উপস্থাপন করা হয়। তোমরা ষষ্ঠ শ্রেণীতে গিয়ে এইটা সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবে। ষষ্ঠ শ্রেণীতে এই জিনিসগুলো আছে, তাই তোমাদের পঞ্চম শ্রেণীতে আংশিক কিছু ধারণা এখানে দেওয়া হয়েছে। আমি তোমাদের চেষ্টা করব আজকে বিষয় পরিষ্কার করার জন্য। এই যে একটা সংখ্যা রেখা মনে করো, দেখা যাচ্ছে এটা একটা সংখ্যা রেখা। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই একটা সংখ্যা রেখা। এটা মনে করো এখানে এ মাঝের বিন্দুটা এম, তারপরে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, এরকম অসংখ্য বিন্দু হতে পারে। তবে এর ডান দিকে একটা তীর থাকবে, অর্থাৎ তীর থাকে, সেই তীর মানে কি এদিকে ডান দিকে অসীম পর্যন্ত চলে যাবে, আর এই পাশে একটা তীর থাকে বাম দিকে, সেটা কোথায় চলে যাবে? অসীম পর্যন্ত চলে যাবে। অর্থাৎ তখন এটাকে আমরা কি বলবো? একটা সংখ্যা রেখা। তোমাদের বই থেকে দেখো এইরকম একটা ধারণা দেওয়া আছে, আংশিক একটা ধারণা দেওয়া আছে তোমাদের বইতে। আচ্ছা, আছে না? হ্যাঁ, আংশিক একটা রেখা দেখানোর চেষ্টা করা হয়েছে। এরপর দেখো রেখাচিত্র। রেখাচিত্র কি? অর্থাৎ রেখাচিত্র ব্যবহার করে আমাদেরকে আজকে এই প্রকৃত ভগ্নাংশের ভাগ শিখতে হবে। তাহলে রেখাচিত্র বিষয়টা কি, এটাই যদি আমাদের একদম অজানা থাকে তাহলে তো আমাদের সমস্যা হবে। অর্থাৎ রেখাচিত্র হচ্ছে কি একটা কল্পিত কৌশল, রেখার সমন্বয়। কল্পিত এই যে কৌশল। উপরে যে অনেকগুলো রেখা দেখানো হয়েছে, এরকম রেখা বা সোজা টান, সংক্ষেপে একটা সোজা টান। আচ্ছা, এই রেখার সমন্বয় অর্থাৎ কতকগুলি কল্পিত কৌশল ব্যবহার করে আমি যা বলতে চাই সেগুলোর উপস্থাপন করাটাই হচ্ছে রেখাচিত্র। বুঝতে পেরেছো? অর্থাৎ আমি কতকগুলো রেখার হ্যাঁ স্যার। সহযোগিতার মাধ্যমে আমি যা করে দেখাতে চাই, সেটাকে উপস্থাপন করাই হচ্ছে রেখাচিত্র। অঙ্কনের মাধ্যমে উপস্থাপন করাই হচ্ছে রেখাচিত্র। রেখাচিত্র। আচ্ছা, এই দেখো তোমাদের বইতে এরকম অসংখ্য রেখাচিত্র দেওয়া আছে, যেখানে মাঝে আমি যেগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করছি এগুলো সবই রেখাচিত্র। হ্যাঁ, এই যে এই আরও এগুলো সবই প্রত্যেকটা রেখাচিত্র, এগুলো তোমাদের বইতে দেওয়া রয়েছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা অবশ্যই বুঝলাম, তাই না? সংখ্যা রেখা কি? সংখ্যা রেখা মূলত একটা সরল রেখা যা দুদিকেই, যার ডানে এবং বামে দুদিকে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে, মাঝে একটা মধ্যবিন্দু থেকে শুরু করে, মিডিল পয়েন্টে, এই মধ্যবিন্দু থেকে শুরু করে বামে অসীম পর্যন্ত চলে যাবে, আবার ডানে অসীম পর্যন্ত চলে যাবে।
তাহলে এটাকে আমরা কি বলি, সাধারণত সরলরেখার দুই দিকে দুইটা তীর দেওয়া, সংখ্যা রেখার সরলরেখার দুই পাশে দুটো তীর দেওয়া থাকে, ডানে একটা তীর বামে একটা তীর দেওয়া থাকে। এখানে তীর আমি দেই নাই, তবে তোমাদের প্র্যাকটিস অংশে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আবার বলছি, রেখাচিত্র কি? রেখাচিত্র হলে কতগুলো রেখার সমন্বয়ে, কতগুলো রেখার সহযোগিতায় একটি কতগুলি রেখাচিত্র কল্পিত হচ্ছে কৌশল অবলম্বন কৌশল। করে আমি যা দেখাতে চাই তা চিত্র অঙ্কনের মাধ্যমে উপস্থাপন করা। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, আজকে দেখো আমাদের 58 পৃষ্ঠার একটা অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কটা আমরা রেখাচিত্রের মাধ্যমে কিভাবে করা যায়, আমরা এমনি ভাগ প্রক্রিয়া করতে পারি, রেখাচিত্রের মাধ্যমে কিভাবে করা যায় আমরা একটু বোঝার চেষ্টা করব। সাধারণত একটু এই গণিতটা করতে হলে বা অঙ্কটা কষতে হলে আমাদের একটু প্রাথমিক ধারণা আগেই বা কিছু আলাপচারিতা সেরে নেওয়া দরকার। সেগুলো কি? সাধারণত আমরা জানি এখানে বলেছি 3/5 বর্গমিটার দেয়াল রঙিন করার জন্য 2/3 ডেসিলিটার রং লাগে। 3/5 বর্গমিটার দেয়াল রঙিন করার জন্য 2/3 ডেসিলিটার রং লাগে। তাহলে 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে? আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো তোমরা, এখানে একটা তোমাদের রেখাচিত্র দিয়ে সহযোগিতা করা হয়েছে। এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে কি দেয়াল কত বর্গমিটার আর রং কত লিটার, দুইটা জিনিস, দুইটা রেখাচিত্র দুইটা দেখানো হয়েছে। একটা কি কত বর্গমিটার দেয়াল আর রং কত লিটার বা ডেসিলিটার, বুঝতে পারছো দুটো। এখন আমরা বলেছি যে এই যে সংখ্যা রেখায় যেটা বললাম যে সাধারণত এই দেখো তো এগুলোর আগে কিছু চিহ্ন নাই, মানে বিয়োগ চিহ্ন নাই, তার মানে এগুলো হচ্ছে ধনাত্মক চিহ্ন। অর্থাৎ ওই মিডিল পয়েন্ট 0 থেকে ডান দিকে দেখাবো, এটাও ধনাত্মক চিহ্ন, এই একও ধনাত্মক চিহ্ন, কারণ এর আগে বিয়োগ চিহ্ন নাই, এর আগে বিয়োগ চিহ্ন নাই, এর আগে বিয়োগ চিহ্ন নাই, তার মানে এগুলো ধনাত্মক চিহ্ন। ধনাত্মক চিহ্নের কারণে মিডিল পয়েন্ট থেকে এই বাম দিকে আর দেখানো হয়নি, মিডিল পয়েন্ট থেকে বাম দিকে আর দেখানো হয়নি, যেগুলো ধনাত্মক আমার ডান দিকেরই কারবার, অর্থাৎ ডান দিকে আমাকে সকল কাজ করতে হবে, সেজন্য শুধু ডান দিকটাই নেওয়া হয়েছে। বুঝতে পেরেছ? আচ্ছা একটু ডিপলি চেষ্টা করার মানে চিন্তা করার চেষ্টা করবে, কারণ এই জিনিসগুলো ষষ্ঠ শ্রেণীতে আমাদের ব্যাপক কাজে লাগবে। আচ্ছা এখন মনে করো আমার দুটো জিনিস, একটা হলো দেয়াল কত বর্গমিটার, আর দ্বিতীয় নিচের যে রেখাটা ওই রেখা বরাবর আমরা দাগাঙ্কিত করব কত লিটার। এখন দেখো লিটার, হ্যাঁ আমরা এখানে অনেকগুলো দাগ কাটার চেষ্টা করব। এখানে আছে কত দেখো তো 3/5, তাই না? 3/5, আর তার মানে কি এর নিচে যেহেতু 5 আছে, তার মানে 5 ভাগের মধ্যে 3 ভাগ, তাই তো? 5 ভাগের মধ্যে 3 ভাগ। আচ্ছা, তাহলে পুরা রেখাটা আমরা 5 ভাগে ভাগ করব। পুরা রেখাটা আমরা কয় ভাগে ভাগ করব? 5 ভাগে ভাগ করব। গুড। তাহলে 5 ভাগে ভাগ করে, তাহলে এখানে অনেকগুলো ভাগ আরো মাঝে দেখানো হয়নি, অনেকগুলো ভাগ মাঝে দেখানো হয়নি। হ্যাঁ এই দাগটা ধরা হয়েছে কত? 3/5। এখানে এরকম হবে, এরকম 0 থেকে শুরু, 1/5, 2/5, 3/5, বুঝতে পারছো? তারপরে 4/5, 5/5, 5/5 মানে 1, 5/5 মানে কত? 1, 5/5 মানে 1, পুরাটা 5 টাকার মধ্যে 5 টাকাই, বা 5টি কলার মধ্যে 5টি, ওটাকে বলে সম্পূর্ণ অংশ বা 100%। 100% মানে কি? সম্পূর্ণ অংশ, পুরোটাই সম্পূর্ণ অংশ, হ্যাঁ পুরোটাই। তাহলে 100% এর বাংলা কি? পুরো অংশ বা এক অংশ, পুরো অংশ বা এক অংশ, এক অংশ। আচ্ছা এখন দেখো যে এই অঙ্কটা আমরা কিভাবে করব খাতা কলমে, রেখাচিত্র ছাড়া যেটা করা হয় সেটা এরকম। এর জন্য গাণিতিক বাক্যটা আগে দরকার। গাণিতিক বাক্য কিভাবে আমরা বের করতে পারি? আবার মোট রঙিন দেয়ালের ক্ষেত্রফল কত? রঙিন দেয়ালের ক্ষেত্রফল কত? 3/5 ভাগ দেবো আমরা মোট রঙের পরিমাণ কত? রঙের পরিমাণ কত আছে? 2/3। রঙের পরিমাণ কত আছে? 2/3। তাই অর্থাৎ মোট ক্ষেত্রফলকে মোট রং দিয়ে ভাগ করলে পরে 1 ডেসিলিটার দিয়ে
যতটা রং করা যাবে ততটুকু দেয়ালের ক্ষেত্রফল পাওয়া যাবে। অর্থাৎ 1 ডেসিলিটার রঙে কতটুকু রং করা যাবে সেই দেয়ালটুকু পাওয়া যাবে এখানে। ঠিক আছে? আচ্ছা, জি এখন স্যার। আমরা একটু সামনের দিকে আগাই। আচ্ছা, দেখো রেখাচিত্রের সাহায্যে আমরা এই যে আমরা একটু আগে দেখালাম, যেখানে একটু আগে দেখিয়েছি, এখানে মোট রং কত ছিল? 3/5 ভাগ হলো 2/3। এখানে বসবে কত? 3/5 আর এখানে বসবে কত? 2/3। এই ভাগ করার পরে আমরা কি পাবো? 1 ডেসিলিটার রং দ্বারা কতটুকু রং করা যায় সেই অংশটা আমরা পেয়ে যাব। সেই জন্যই এই পাশের পৃষ্ঠায় দেখো, অর্থাৎ তোমাদের বইয়ের 59 পৃষ্ঠায় এই চিত্রটা দেখানো হয়েছে, অর্থাৎ ওই গাণিতিক বাক্যটা সহযোগিতা নেওয়া হয়েছে। এখন এই গাণিতিক বাক্যটিকে আমরা কিভাবে কষবো, অর্থাৎ এইটুকু রেজাল্টই হবে 1 ডেসিলিটার রং দ্বারা কতটুকু দেওয়াল রং করা যাবে সেইটা। আচ্ছা, এখন এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে তোমার, খেয়াল করো, একটা হচ্ছে তোমার সরাসরি গণিত করার মাধ্যমে গাণিতিক বাক্য থেকে, আর একটা হচ্ছে তোমার রেখাচিত্রের সহযোগিতা নিয়ে, রেখাচিত্রের সহযোগিতা নিয়ে। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, একটু খুব খেয়াল করবা, কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবা। অনেকটা নতুন জিনিস তোমাদের কাছে, প্রাথমিক বিদ্যালয়ে অনেকটা নতুন জিনিস, এই জিনিস কিন্তু সহজ আছে, মনোযোগ সহকারে বুঝলে পরে অনেক সহজ আছে। প্রথমে খেয়াল করো, আমরা এই যে রেখার এটা শূন্য বিন্দু ধরেছি, এটা আমার তীরটা যেখানে, এটা শূন্য বিন্দু, এখান থেকে নিচের দিকে আমরা রঙের পরিমাণ নিয়েছি। নিচের দিকে আমরা কি নিয়েছি? রঙের পরিমাণ। এখান থেকে উপরের দিকে নিয়েছি, এখান থেকে উপরের দিকে নিয়েছি কি বলতো? ক্ষেত্রফল, দেয়ালের ক্ষেত্রফল। দেয়ালের ক্ষেত্রফলটা আমরা উপর বরাবর নিয়েছি। এখন দেখো এখানে দেয়ালের ক্ষেত্রফল দেয়া আছে কত? 3/5। তাহলে এই বিন্দু যদি আমি, ঠিক আছে, এই বিন্দু যদি শূন্য ধরি, আমি যেখানে তীর দিয়ে রেখেছি এটা যদি শূন্য ধরি, তাহলে প্রথম দাগ হবে 1/5, দ্বিতীয় দাগ হবে 2/5, এই 3 নাম্বার দাগ হবে 3/5, 3 নাম্বার দাগ হবে 3/5, তার উপরের এই সাদাটা হবে 4/5, তার উপরেরটা হবে 5/5 বা 1, 5/5 বা 1 বর্গ মিটার, 5/5 বা 1 বর্গ মিটার। বুঝতে পেরেছো তোমরা? আবার বুঝাই। হ্যাঁ, এখানে খেয়াল করবে একটু, যে এটা শূন্য থেকে শুরু হবে, উপরের দিকে এটা হবে, প্রথমটা হবে কি, যে তোমার টোটাল অংশ কয়টা? 5, টোটাল অংশ 5, টোটাল কয় ভাগে করছে? 1 2 3 4 5, টোটাল 5টা দাগ হবে, যেহেতু নিচে 5 আছে, তাহলে উপরের দিকে এখানে টোটাল কয়টা হবে? 5টা হবে। আচ্ছা, তাহলে 5টা হলে পরে প্রথমটা হবে 1/5, দ্বিতীয়টা হবে 2/5, তৃতীয়টা 3/5, চতুর্থটা 4/5, পঞ্চমটা 5/5, 5/5 বা 1 বর্গ মিটার। 5/5 কে কি বলে? 1 বর্গ মিটার। হ্যাঁ, গুড। এবার আসো এই নিচের দিকে, এই শূন্য থেকে ডান বিন্দুতে আমরা যাব। শূন্য থেকে ডান বিন্দুতে কি বসাবো বলো তো? শূন্য থেকে ডান বিন্দুতে কি বলবো? রঙের পরিমাণ, রঙের পরিমাণ বসাবো। আচ্ছা, তাহলে এই বিন্দুতে শূন্য হয়, দেখো রঙের পরিমাণ নিচে মোট কত? 3 না? 3। রঙের পরিমাণ কয় ভাগ করা আছে মোট? 3। গুড, 3। আচ্ছা, তাহলে এই চিত্রে প্রথমে আমরা খেয়াল করি, এটা যদি শূন্য হয় তাহলে এটা হবে 1/3, এটা হবে 2/3, তাই তো? এটা হবে 1/3 আর এটা হবে 2/3। তারপরে যদি ডানে আর একটা থাকতো, সেটা হতো কত? 3/3 বা 1, 3/3 বা 1, যেটা নিচের চিত্রে দেওয়া আছে দেখো, 3/3 বা 1, 3/3 বা 1, নিচের চিত্রে একটু দেখো, 3/3 বা 1। আচ্ছা, গুড। এখন খেয়াল করো যে এখানে আমার যে 3/5, এটা কি দেয়া আছে? এটা কি দেয়া আছে বলো? দেয়ালের ক্ষেত্রফল, তাই না? এটা ক্ষেত্রফল। হ্যাঁ, ক্ষেত্রফল। আমার এটা 1 বর্গ মিটার হলেও আমার রং করা লাগবে কত? 3 পর্যন্ত, 3/5 পর্যন্ত। আবার আমার এখানে রং করা লাগবে কোন পর্যন্ত? এখানে রং করা লাগবে 2/3 পর্যন্ত,
কারণ প্রথমটা 1/3, দ্বিতীয়টা হচ্ছে 2/3। তাহলে এই পর্যন্ত রং করা 2/3 লাগবে। এদিকে যাবে, এখান থেকে এই পর্যন্ত রং হবে, আবার এখান থেকে এই পর্যন্ত রং হবে। তাহলে এই মাঝখানের 3 দাগটা আমরা রঙিন করে দিয়েছি, ঠিক আছে? মাঝখানের 3 দাগ হলে আমরা রঙিন করে দিলাম। করে দিয়েছি। এখন অর্থাৎ এটা 2/3 এর জন্য আমরা 2/3 লিটারের জন্য আমরা ক্ষেত্রফল পেলাম। এখন আমার লাগবে হচ্ছে 1 লিটারের জন্য কত ক্ষেত্রমিটার, 1 ডেসিলিটারের জন্য। অর্থাৎ এটা যদি এখানে না আসে, অর্থাৎ এই লেভেলে না আসে, আরো এদিকে বাড়ে, অর্থাৎ এটা 0, এটা 1/3, এটা 2/3, পরেরটা হবে 3/3 বা 1, 3/3 বা 1, 3/3 বা 1। গুড, শাবাশ। আর এই পর্যন্ত আসবে, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? এখন উপরেরটা একটু খেয়াল করো তোমরা। এটাকে নেওয়া হয়েছে কত? 1 বর্গমিটার একটা কাগজ নিয়েছি মনে করো, বা দেয়াল। 1 বর্গমিটার একটা দেওয়াল, এটা কতটুকু? 1 বর্গমিটার। 1 বর্গমিটার মানে কি? এদিকে 1 বর্গমিটার, এদিকে 1 বর্গমিটার, এদিকে 1 বর্গমিটার, এদিকে 1 বর্গমিটার। বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ, এই 1 বর্গমিটার দেওয়াল আমরা নিলাম। এখন তাহলে 1 বর্গমিটার মোট ঘর কয়টা আছে দেখো তো? মোট ঘরটা রঙিন টঙিন সহ, সাদা এবং রঙিন সহ 5টি। কোথায় 5টি? ভালো করে দেখো, 10টি আছে। মাঝখানে দাগ আছে না? 10টি। 10টি না? 10টি। হ্যাঁ স্যার। মাঝখানে দাগ আছে একটা, মোট 10টি আছে, তাই না? তাহলে 1 বর্গমিটার সমান কত? 10 ঘর। 1 বর্গমিটার সমান কত ঘর? 10 ঘর। তাহলে 1 ঘর সমান কত বর্গমিটার? 1 ঘর সমান কত বর্গমিটার হয়? 1/10 সমান 1/10 1/10 গুড 1/10 তাহলে 1 ঘর সমান কত? 1 ঘর সমান কত? 1/10 1 ঘর সমান কত? 1/10 1/10 তাহলে এটা যদি 1/10, আমি ওই পাশে পরে আমরা বোর্ডের কাজ করব। 1/10, তাহলে এখানে আমার হচ্ছে 1 ডেসিলিটার মোট কত ঘর হয়েছে? 1 ডেসিলিটারে মোট কত ঘর হয়েছে রঙিন দেখো তো? 9টা স্যার। কয় ঘর আছে? স্যার 9টা। Good. 9টা। তাহলে 1 ঘর সমান 9টা আছে। 1/10, 1 ঘর সমান 1/10, তাহলে 9 ঘর সমান কত হয়? 9/10 9/10 জি স্যার। Good. 9 ঘর সমান কত হয়? 9/10। 9/10 Good. এই যে 9/10 এখানে দেখো উত্তর হয়েছে, এখানে দেখো উত্তর হয়েছে 3 3 9 আর নিচে 5 2 10, 9/10। তাহলে ফাঁকা করে কত হবে? ফাঁকা করে কত হবে? 9/10। আমরা এখন আসি, এখানে একটু কাজ করি। রাইসু শব্দ আসতেছে, মিউট করো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি আমার বোর্ড দেখতে পাচ্ছ? স্যার না। না বোর্ড দেখা যাচ্ছে না এখন? না স্যার। না স্যার। না স্যার। এখন বোর্ড দেখতে পাচ্ছ? জি স্যার। না জি স্যার। স্যার। না স্যার না। এই যে এখন বোর্ড দেখা যাচ্ছে না? না স্যার। এই তুমি স্ক্রিন শেয়ার করছো তো, সেই জন্যই তো দেখা যাচ্ছে না স্যার। ও স্ক্রিন শেয়ার করছে বলে দেখা যাচ্ছে না। না না আমি করি নাই। আরে বোর্ড দেখা যাচ্ছে কিনা? বোর্ড, সাদা বোর্ড দেখা যাচ্ছে? না স্যার, না স্যার, দেখা না যাচ্ছে না। স্যার। কি বলো? স্ক্রিন শেয়ার তো করেছি আমি। স্যার ওই যে ওম স্ক্রিন শেয়ার, ওম স্ক্রিন শেয়ার করছো তুমি? এই দেখো আমি কি লিখেছি দেখা যাচ্ছে না এখন? না না, স্যার। স্যার। না স্যার। স্ক্রিন শেয়ার করেছে তাই দেখা যাচ্ছে না। ও ও না স্ক্রিন জানলেও শেয়ার করছে। অজান্তে আরে করে দাঁড়াও। ফেলছে।
বন্ধ করা, স্ক্রিন শেয়ার তো বন্ধ করা। কে স্ক্রিন শেয়ার দিয়েছে? আর আমি তো স্ক্রিন শেয়ার ওম দিয়েছি। স্যার আরে মনে হয় আমার কাছে টিপ লাগে দিয়ে হয়ে তোমরা গেছে। কথা বলবে না। অর্ণব দাস ঠিক কে? করো। অর্ণব দাস স্যার আমি এই স্যার screen আমার share কাছে করছো মনে কেন? টিপ লাগে। স্যার আমার কাছে Screen টিপ share off লাগে করো। মনে হয় অর্ণব হয়ে দাস গেছে। স্ক্রিন শেয়ার করছে কেন? স্যার আমার কাছে টিপ লাগে মনে হয় হয়ে গেছে। হ্যাঁ, ওটাই করো। ম্যাম স্যার অফ করা তো। তুমি বের হয়ে যা, তুমি বের হয়ে আবার ঢোকো। আচ্ছা, এইবার খেয়াল করো। তোমরা কেউ স্ক্রিন শেয়ার করবে না শিক্ষার্থীবৃন্দ। ওকে স্যার। স্যার এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তোমরা শেয়ার করলে সমস্যা, শেয়ার করবে না। স্যার আমার কাছে টিপ লাগে ঢুকে গেছে, আমি একটু টিপ দেবে না তোমরা, হয়ে এখন গেছে তো। হাত উঠিয়ে নাও, খালি দৃষ্টি রাখো, স্ক্রিনের দিকে দৃষ্টি রাখো। আচ্ছা, এখন বোর্ড দেখতে স্যার, পাচ্ছো? হ্যাঁ স্যার। জি স্যার। গুড জি স্যার। গুড। তাহলে দেখো আমাদের কি মেইন কাজ ছিল কি? আমরা একটা কলম নিলাম, আমরা চিত্র থেকে কি পেয়েছি? পেয়েছি এক ঘর, এক ঘর, এক ঘর সমান কত পেয়েছিলাম? এক বাই 10 10 এক এক বাই 10 দশ, এক স্যার বাই 10 দশ। ঘর। আর তাহলে আমার তোমরা 59 পৃষ্ঠায় যেটা আমি দেখালাম, 59 পৃষ্ঠায় দেখো নিচের চিত্রে রঙিন হয়েছে কয় ঘর? 9 ঘর। গুড 9 ঘর। 9 ঘর। গুড। রঙিন 9 হয়েছে ঘর। 9 ঘর। সুতরাং 9 ঘর, 9 ঘর সমান কত হবে? এক ঘরে যদি 1 বাই 10 হয়, 9 ঘরে বেশি হবে না কম হবে? বেশি হবে। গুড। বেশি হলে কোথায় হবে? গুণ হবে। বেশি। বেশি হলে 9 বাই 10। গুণ হবে। আচ্ছা, 9 বাই 10 অর্থাৎ 1 গুণ 10। 9, তাই তো? 1 গুণ 9 ভাগ 10, আর 9 দিয়ে 1 গুণ আকারে আর দেখাইনি, বুঝছো? আচ্ছা, তাহলে দেখো জি তোমাদের স্যার। বইতে 59 পৃষ্ঠায় যে গ্যাপটা রয়েছে, উত্তর কত বর্গমিটার হবে? 9 বাই 9 বাই 10। 9 বাই 10 বর্গমিটার। 10 বর্গমিটার। শিক্ষার্থী কিন্তু বুঝতে পেরেছো? জি তোমরা স্যার। হ্যাঁ, এই স্যার। রেখাচিত্র জি, কিন্তু স্যার। খুবই গুরুত্বপূর্ণ, ষষ্ঠ শ্রেণীতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো না জানলে সমস্যা। তোমরা বইতে থাকলে পরে ওগুলো বুঝে নেওয়ার, আমরা যেমন শিক্ষকরা বোঝানোর চেষ্টা করছি, মনোযোগ দিয়ে বুঝবা। মনে করবে না স্যার এগুলো কি বোঝাচ্ছে, না, ষষ্ঠ শ্রেণীতে তোমাদের এই জিনিসগুলো খুবই লাগবে, এগুলো না বুঝতে সমস্যায় পড়বে। আচ্ছা, এইবার বলো তোমরা বোঝো নাই কে কে? স্যার বুঝছি আমি। সবাই বুঝছো? স্যার আমি বুঝেছি। আচ্ছা, যদি বুঝে থাকো আমি স্যার এটা কাগজ। হ্যাঁ, স্যার আচ্ছা। বুঝেছি। আমি বুঝেছি। স্যার আমি তাহলে- বুঝেছি। আমি এইবার তোমাদের দেখি কে কে একটু বুঝেছো, হালকা মনে আছে কার? আচ্ছা, আলালমির, আলালমির বলো তো সংখ্যা রেখা কি? নিজের মতো স্যার করে আমার বলো। নামটা আইসুল ইসলাম। আলালমির বলো তো সংখ্যা রেখা কি? নিজের মতো করে বলো, সমস্যা নাই। নিজের মতো করে বলবো স্যার। সংখ্যা রেখা কি? সংক্ষেপে বলো, সংখ্যা রেখা কি? সংখ্যা রেখা কি? হ্যাঁ বলো তো। সংখ্যা রেখা তাকে বলা হয় যেটা বহু দূর পর্যন্ত ও সোজাভাবে চলে গেছে। আচ্ছা, কাছাকাছি। আচ্ছা, এরিন বলো তো, এরিন। স্যার সংখ্যারেখা এমন সংখ্যারেখা হলো
এমন একটি জিনিস যে অনেক দূর পর্যন্ত নিজে চলে গেছে। আচ্ছা, কাছাকাছি ধারণা। রোজা মোর্শেদ বলো তো। রোজা মোর্শেদের আইডিতে কে আসো? নাম কি বলো? তোমার আমি ভুল করি প্রতিবারই। রোজা মোর্শেদ আইডিতে কে আছো? স্যার আমার নাম রোজা। তোমার নামই রোজা? আচ্ছা, তুমি বলো। তোমার নাম, নিজের নামই রোজা, তাই তো? মাহবুবা মেহরিন বলো। ইয়েস স্যার। বলো তো দেখি, রেখাচিত্র কি? রেখাচিত্র স্যার রেখাচিত্র কি? আমি যা দেখাতে চাই বা কোনো কিছু অঙ্কন করে দেখাতে চাই, সেইটা উপস্থাপন করার জন্য সেটাই রেখাচিত্র। আচ্ছা, তোমাদের স্যার আমি বলবো। আচ্ছা বলো তো দেখি, সুমনা শাহিন বলো বলো। সংখ্যা রেখা একটি সরলরেখা যা দুদিকেই অসীম পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, গুড। এই তো মনে রেখেছো, মনে রাখতে হবে। আর আমার কাজগুলো আমি বলেছি যে তুলে নিয়ে, আমি যখন তুলে নিতে বলবো তুলে নিবা, আর যখন স্ক্রিনশট দিতে বলবো ওগুলো স্ক্রিনশট দিয়ে রাখবা। তবে তোমাদের অধিকাংশ শিক্ষার্থী স্ক্রিনশট দিয়ে রেখে দাও, এগুলো পরে মোবাইল থেকে দেখে আর খাতায়, নোট খাতায় তুলো না। এজন্য তোমাদের উচিত হবে শিক্ষক যখন তুলে নিতে বলে তোমরাও তুলে নেবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এসো আমরা আমাদের বাকি কাজটুকু সেরে নেই। স্যার বলো আমার একটা প্রশ্ন ছিল, করব? বলো। স্যার আপনার সেই দিন তো ক্লাস নিতে পারছিলেন না, ম্যাম বলছিল যে আপনার মেয়ে বলে অসুস্থ, তো আপনার মেয়ে এখন কেমন আছে? আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। তবে কপালটা একটু সমস্যা হয়েছে, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, বুঝছো? আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। তোমরা দোয়া করো যেন দ্রুত সুস্থ হয়ে যায়, হ্যাঁ? আচ্ছা, স্যার কি হয়েছে? স্যার আপনার মেয়ের কি হয়েছে? আমি ক্লাসটা শেষ করি। ক্লাসের সময় আমাদের অল্প সময় তো, পরে কথা বলবো আমরা, হ্যাঁ? পড়ে গিয়েছিল জাস্ট একটু। আচ্ছা, ক্লাসের সময় আর একজন শিক্ষক অপেক্ষায় আছে, আমরা ক্লাসটা শেষ করি শিক্ষার্থীবৃন্দ। আচ্ছা, অর্থাৎ আমরা আজকে এই কাজটা করলাম মূলত, আমরা আজকে মূলত এই পৃষ্ঠার কাজটা করলাম। এখন দেখো, এই পৃষ্ঠা ভালো করে বোঝার চেষ্টা করো। একদম সহজ কাজ, একদম সহজ কাজ। ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে কি করতে হয়? বিপরীত ভগ্নাংশ দ্বারা প্রথম ভগ্নাংশকে গুণ করতে হয়। অর্থাৎ এখানে খেয়াল করো, ডাইরেক্ট এই জায়গায় এটাকে কি বলা হয়? 3/4 বা 4-এর 3 অংশ। এটাকে কি বলে বলো তো? এটাকে কি বলে? 3/4 বা 4-এর 3 অংশ। ভাগ 4। 4-এর 3 অংশ বা 3/4। 3/4টাকে এখানে কি বলবো? ভাজ্য। 3/4কে কি বলবো? ভাজ্য। আর হচ্ছে 2/7কে কি বলবো? ভাজক। গুড, ভাজক। তাহলে আমরা জানি ভাগ করার সময়, এই যে এখানে সূত্র দিয়েছে, তো ভাগ করার সময় ভাগ চিহ্নটা গুণ হয়ে যাবে, আর এই ভাগ চিহ্নের ডানে যে আছে অর্থাৎ ভাজকটা উল্টে যাবে, ভাজকটা বিপরীত হয়ে যাবে। ভাজকটা কি হবে? বিপরীত হয়ে যাবে, বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে। আচ্ছা, 2 এর বিপরীত কত বলো তো? 2 এর বিপরীত কত? 2 এর বিপরীত কত? 4 4 স্যার 2 এর বিপরীত 2 এর বিপরীত কত? 2 এর বিপরীত 2 এর কত? বিপরীত 1/2। 1/2। 1/2। 1/2 হ্যাঁ। 3 এর বিপরীত কত? 1/3 গুড, শাবাশ, 1/3। ঠিক আছে, কারণ যে কোনো মুক্ত সংখ্যার বা স্বাধীন সংখ্যার নিচে 1 থাকে না, সেটা বিপরীত করলে ওই 1 উপরে চলে যায় আর ওই সংখ্যাটা নিচে চলে আসে।
আচ্ছা তাহলে জি, স্যার। এখানে আমরা এই অঙ্কগুলো করতে পারবো খুব সহজেই। এটা শুধু ভাগকে পরের লাইনে ভাগকে গুণ চিহ্ন দেব আর এটা উল্টিয়ে দেব, অর্থাৎ 2 নিচে আসবে 7 উপরে যাবে, এরপরে কাটাকাটি গেলে কাটাকাটি যাবে, না গেলে পরে লবের সাথে লব গুণ, হরের সাথে হর গুণ। একদম ইজি জিনিস, তোমরা এর আগে গুণের সময় করে আসছো, অর্থাৎ গত 2 ক্লাসেই তোমরা এই জিনিসটা শিখে আসছো। আর আমার সময় যেহেতু 5 মিনিট ওভার হয়ে গেছে, তো শিক্ষার্থীবৃন্দ আমি আরেকজন শিক্ষকের টাইমটা আমি কিল করব না। তো তোমাদের জন্য বাড়ির কাজ দিচ্ছি, বুঝছো? এই যে এই এতটুকু কাজ, অর্থাৎ যেটা আমি তোমাদেরকে বোঝালাম, অর্থাৎ ভাগটাকে শুধু গুণ চিহ্ন দিতে হবে, গুণ চিহ্ন দিয়ে উল্টে দিতে হবে, তাহলেই কাজ হয়ে যাবে। এর পাশাপাশি আমরা যে রেখাচিত্র শিখলাম, আমরা যে সংখ্যা রেখা শিখলাম, এইটার ব্যবহার করে বিগত 2-3 ক্লাসে আরও অনেকগুলো সংখ্যা রেখা রেখাচিত্র আছে, তোমরা আমি যেভাবে বোঝালাম ওইগুলো করার চেষ্টা করবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? জি স্যার। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো গণিত ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ। স্যার আল্লাহ হাফেজ।